লটারির টাকা 5 টাকা খাটলে জীবনটা শেষ। সত্য করে বলবেন আপনি, আপনাদের এলাকায় ডিআর চলছে? ডিআর চলছে? নাউযুবিল্লাহি মিন জালিক। এই বাবা, খবরদার 1 টাকা দিয়ে টিকিট কাটা যাবে না। যদি 1 কোটি টাকা আপনার প্রাইজ লেগে যায়, যতদিন খাবে সবই হারাম, সবই হারাম, সবই হারাম। মাতুহুম হারামুন মালবাসুহু হারামুন গুজিয়া বিল হারাম। আপনার অরিজিনাল বলার কিছু থাকবে না যদি লটারির টাকা ব্যবহার করে 1 ফোঁটা রক্ত তৈরি হয়ে যায়। এ বাপ, শুনে নিলেন কথাটা? যদি কোনো মানুষ লটারি খেলে হারাম। আচ্ছা, একটা কথা বলবেন, আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড চলছে? চলে গো, চলে? নাউযুবিল্লাহি মিন জালিক। এত বড় এলাকা, সবই মুসলিম মানুষ, তারপরে ক্যারাম বোর্ড থাকবে কেন? যেই দোকানে ক্যারাম বোর্ড আছে ওর চা সব হারাম। কি বলেন? আর যারা খেলছে সে কত বড় অন্যায় করছে। প্রত্যেকটা ছেলেরা যারা ক্যারাম বোর্ড খেলে, তাস খেলে, দাবা খেলে, ফ্রি ফায়ার খেলে, একই গ্রেটের মধ্যে যেগুলো পড়ে যদি খেলে, তো ছোট্ট ফতুয়াটা হলো মায়ের গুপ্ত অঙ্গে বাড়ি দেওয়ার মতো গুনাহ হবে। এ বাবা, আপনি খেলবেন? খেলবেন? নাউযুবিল্লাহ, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ বলুন না, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মাবুদকে তুমি বুঝে আমল করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বাপ, লটারি চালু হয়ে গেল। কটা উট? প্রথমে কটা? জোরে বলুন না। 10টা। আর আব্দুল্লাহর নাম একদিকে। লটারি চালু হয়ে গেল, চরকি ঘুরিয়ে দেওয়া হলো। ঘুরতে 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 বাবা আস্তে আস্তে থামতে গিয়ে আব্দুল্লাহ নামে ডেঙে গেল, আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলল, বাবা রে, 10টা উট বিক্রি করে তোমার বেটার দাম সহ্য করা হবে না, আরো 10টা যোগ লাগিয়ে দাও। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, আরো 10টা জায়গাতে বাবা 20টা হয়ে গেল। লটারি চলতে আছে বন্ধুরে। লটারি করে দেখা গেল আবার আব্দুল্লাহর নাম হয়ে গেল। 30টা উট চলে গেল, 40টা উট চলে গেল, 50টা চলে গেল, 80টা চলে গেল, 90টা চলে গেল। বারবার আব্দুল্লাহ নামটা উঠে গিয়েছে। আব্দুল মুত্তালিব চোখ দিয়ে ঝরঝর করে জল বলছে, আল্লাহ, আমার বেটাকার বাঁচাতে পারলাম না, পারলাম না, পারলাম না। বন্ধুরা আমার, এবার কবিরাজ বলছে, আব্দুল মুত্তালিব, বুঝতে পারি না, জানতে পারি না তোমার বেটার দাম আল্লাহ কত দিয়েছে, আমার ধারণার বাইরে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব, এটা ফাইনাল খেলা। যদি এই উটের নাম বাদ দিয়ে আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে যায় তো তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হয়ে যাবে। আর যদি উটের নামে দাঁড়িয়ে যায়, এটা হলো ফাইনাল খেলা। 100টা উট একদিকে বসিয়ে দাও, আর তোমার বেটা আব্দুল্লাহ নামে একদিকে বসিয়ে দাও। যদি আব্দুল্লাহ বাঁচে তো এবারই বাঁচবে, এটাই হলো ফাইনাল খেলা। 1 বলে 3 রান করতে হবে। ক্রিকেট খেলা দেখেছেন না? 1 বলে 3 রান লাগবে। একটা বল মারবেন, 3টা রান করতে হবে। যেমন করে হলে 50,000 টাকা পুরস্কার পাবে। জি, খেলা চালু। সবাই দেখছে, বাবা আব্দুল্লাহ মরে যাবে, সব চলে গেল, এবার মনে হয় টিকবে না। বন্ধুরে, কেউ হবলের নামে কসম করছে, হবল বাঁচাও। চন্দ্রকে বলছে, চন্দ্র বাঁচাও। শিবকে বলছে, শিব বাঁচাও। আব্দুল্লাহ বেঁচে যাক, আব্দুল সবারের বন্ধু। সবাই দোয়া করছে। ফাইনাল খেলা চালু হয়ে গিয়েছে। লটারি ঘুরিয়ে দেওয়া হয়েছে বাবা। 100টা উট একদিকে আর আব্দুল্লাহ নামে একদিকে। লটারি চলতে চলতে বাবা 2টো কাঁটার খেলা চলছে। একবার টপকে গিয়ে কাঁটাটা আব্দুল্লাহর নামে, আব্দুল্লাহর কাঁটা টপকে গিয়ে উটের নামে। চলতে আছে। আর এদিকে ভিতরে সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ শুরু করে দিয়েছে। আল্লাহ বাঁচাও, 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 বাঁচাও। কারা হবলের কাছে বোঝা করছে, মূর্তির কাছে চাইতে আরম্ভ করেছে বাপজান। কিন্তু আল্লাহ বলছে, তোমার মূর্তি কাজ করতে পারবে না, সূর্য কাজ করতে পারবে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। তোমার অরিজিনাল আল্লাহ কাজ করে দেখাবে, আর তোমাদের সামনে নেতা করে নবী মুহাম্মদকে পাঠাবে। এত বড় গেম খেলার পরে কাটা উল্টা পাল্টা করতে করতে বাবা আব্দুল্লাহ নামটা টপকে গিয়ে উঠে নামে বসে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই উটের নামে দাঁড়িয়ে যাওয়া হই হাল্লা পড়ে গেল, আব্দুল্লাহ বেঁচে গেছে বাবা। স্লোগান শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, এত স্লোগান শুরু হলো, আনন্দে ভরপুর হয়ে গেল। কবিরাজকে বলা হলো, কবিরাজ উটগুলো কি হবে? 100টা উট যে আমি দিতে চেয়েছি, 100টা উট বিক্রি করে যত টাকা হবে, টাকাগুলো কি হবে, কিংবা উটগুলো কি হবে? কবিরাজ ফয়সালা দিল, কিছু খাইয়ে দাও, কিছু বিলিয়ে দাও, কিন্তু ওই উট তুমি ব্যবহার করতে পারবে না। তোমার জন্য নয়, তুমি সাদকা করে দিয়েছো, তোমার বেটা আব্দুল্লাহকে বাঁচিয়ে
দিয়েছ। মতান্তরের কথা বলতে আরম্ভ করেছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, আব্দুল্লাহকে ফিরিয়ে নিয়ে আসার পরে এত আপ্যায়ন শুরু হলো, যেটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা বলুন তো, আপনার বেটায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, কোনো রকম করে হসপিটাল থেকে নিয়ে এসছেন, তারপর আপনার চিন্তা ভাবনা কি হবে গো বাবা, এই বেটাকে ডিম, রসগোল্লা, আন্ডা যত রকমের খাবার আছে খাওয়াবেন কিনা? বেটা তুই মরে যাচ্ছিলি, বেটা তুই ঘুরে এসেছিলি, বেটা মার একবার তেল দেওয়া, বাপের একবার তেল দেওয়া, একবার সবাই আদর করছে, দেখতে আসে বাবা আব্দুল্লাহ বেঁচে গেছে, আব্দুল্লাহ বেঁচে গেছে। তখন বাপ 2-3 দিন পর চিন্তা করছেন, বেটা আব্দুল্লাহ চলো তো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব। তুমি যে এত বড় কাজ থেকে বেঁচে গিয়েছো, কথাগুলো মনে করে শুনুন বাবা, তুমি যে বেঁচে গিয়েছো, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, মূর্তি তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমার দোষ আব্বার বাড়িতে ঘুরতে যাই। এ বাবা, তখন বিশ্বনবীর বাপের বয়স কি? এত কথা বলছে জি? ও ভাই বলছো, বলো 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 বলো। 17-18 বছরের যুবক, 16 বছরের যুবক, মতের কথা বলছি বাবা, অনেক মত। কেউ বলছে 17 বছর, কেউ বলছে 14 বছর, কেউ বলে 16 বছর, কেউ বলে 18 বছর, ওর সবই ঠিক আছে। একটা যুবকের যখন টাইম হয়েছে বাবা, তো বাপ বলছে, বেটারে তোকে তো আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, তো চল একবার তো দোষ আব্বার বাড়ি থেকে ঘুরে আসি। তো দোষ আব্বার বাড়ি গেল, ছেলেকে নিয়ে নিজের দোস্তের বাড়িতে গেল ঘুরতে বাবা। কোথায়? নবীজি নাম বাড়ি কোথায় না, আমি ভুলে গেলাম। মদিনায়, ইয়ামান চলে গেলেন ঘুরতে। আরে বাপ দেখেন, সত্য করে বলবেন, এখানে কোন বাপ বসে আছেন 28 বছরের বেটা বাড়িতে আছে, এখনো বাপ বিয়ে দেওয়ার কোনো খবর নেই? না আছে এরকম? নাই? এই খেপা নাই? মিশনে পড়ছে, মাস্টার ডিগ্রি করেছে, বাপের চিন্তা বেটা যদি মাস্টার ডিগ্রি করে তো ভালো ঘরের বউ পাওয়া যাবে, এমএলএ এর বেটিকে বিয়ে করতে দিতে পারবো। আর যদি ভালো ছেলে না হয়, তাহলে ওই ঝাড়খণ্ডী বইগুলো আসবে বাবা। তার জন্য বাপ এখনো ছেলেকে আইডা করে 26 বছর নয় 30 বছরের ছেলেকে পুষছে জি। আর 26 বছরের বেটিকে এখন বাড়িতে রেখেছে, মাস্টার না হলে বিয়ে দিব না। মাস্টার কবে হবে? বেটি বুড়িয়ে মরে যাবে। আপনাদের এলাকা নাই? আছে, সবই আমাদের মতো গো বাবা, খেলা একটু পাল্টে নিয়ে যাও, আপনারা মানুষগুলো জান না, গেলে আমার জালসাটা শেষ হয়। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, কি হলো? নবীর বাপকে নিয়ে দোস্তের বাড়ি বেড়াতে গেলেন। দোস্তের বাড়ি বেড়াতে গিয়ে দোস্তের নাম হলো কি বাবা? কি গো, কি গো মাওলানা একটু বলে দেন, দোস্তের নাম কি? নবীজির নানার নাম কি? ইন্নালিল্লাহ। ও জানেন না? ওয়াহাব জোহরি। ওয়াহাব জোহরি, নবীজির নানার নাম হলো ওয়াহাব জোহরি। বেড়াতে গিয়েছে বাপের সঙ্গে। বন্ধুরে আমার, 2 বাপ বেটা বসে আছে, মাঝখান দিয়ে একটা বেটি দৌড়াদৌড়ি করছে, কুটুমের জন্য সম্মান করার জন্য জল নিয়ে আসছে, নাস্তা নিয়ে আসার ব্যবস্থা করছে। হে আল্লাহর বান্দা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে আরম্ভ করুন বন্ধু আমার। আল্লাহর নবীর বাবা বাপের সঙ্গে বেড়াতে গিয়ে আল্লাহ বসে আছে বাবা, কিন্তু বন্ধুরে রাস্তা দিয়ে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে, বাড়িতে একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে, কুটুমের জন্য আত্মীয় সম্মান করবার জন্য হাঁটাহাঁটি করতে আরম্ভ করেছে। আর আব্বা জান হযরত মুহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব মনে মনে বউ চয়েস করছে, এই মেয়েটাকে এই বেটার বহু বানাতে হবে।